আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা ডিজাইন থেকে একটু দূরে গিয়ে অন্য রকমের কন্টেন্ট বা অন্য রকমের ভিডিও আমরা দেখে নেব। ক্যানভা নিয়ে কিছু তেতো অথচ সত্যি কিছু কথা। আমরা অনেকেই আছি যারা প্রো গ্রাফিক ডিজাইনার, যারা ফটোশপ, ইলাস্ট্রেটর এবং অন্যান্য গ্রাফিক ডিজাইন টুলে পারদর্শী। একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা যারা 5 বছর আগে গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার শুরু করেছি, শুধুমাত্র তারা কিন্তু এই প্রতিযোগিতায় নেই। আমাদের সাথে প্রত্যেক দিন যুক্ত হচ্ছে নতুন নতুন ইউজার, নতুন নতুন ডিজাইনার। সকলেই চেষ্টা করছে গ্রাফিক ডিজাইন নিয়ে ফিনান্সিয়াল স্বাধীনতা তৈরি করার অথবা কোনো ফ্রিল্যান্সিং কেরিয়ার তৈরি করবার। পাশাপাশি কিছু মানুষ এটাও চেষ্টা করছেন যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে জায়গা করে নেবার। তাই যারা নতুন নতুন আমাদের এই যাত্রায় যুক্ত হচ্ছে, তারা সকলে কিন্তু কমপ্লেক্স সফটওয়্যার গ্র্যাব করতে বা কমপ্লেক্স সফটওয়্যার শিখতে স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারেন। সময় লাগতে পারে আমার আপনার চেয়ে অনেক বেশি। এর ফলে তাদের ফ্রিল্যান্সিংয়ের স্বপ্ন এবং গ্রাফিক ডিজাইনার হওয়ার স্বপ্ন অনেকটাই দূরবর্তী হয়ে যায়। এছাড়া ভালো মানের ফটোশপ রিসোর্সেস পাওয়াও অনেকটা কষ্টকর হয়ে যায় বিগিনারদের জন্য। ফটোশপ সম্পর্কে কম বেশি সত্যি মিথ্যা সকলেই জানেন, কিন্তু আজ আমি আপনাদের ক্যানভা নিয়ে কিছু কথা বলবো যেগুলো মানতে কষ্ট হলেও সত্যি। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ক্যানভা ইউজার কারা। ক্যানভা কি সত্যি আপনার উপকারে আসতে পারে? ক্যানভা কি আপনার শেখাটা জরুরি, নাকি আপনি ফটোশপ শিখবেন? আপনি যদি গ্রাফিক ডিজাইন ফিল্ডে নতুন হয়ে থাকেন এবং আপনার যদি খুব শীঘ্রই অল্প টাকা ইনকামের মাধ্যমে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়, তবে ক্যানভা আপনার জন্য। আপনি যদি ছোট বিজনেস ওনার হয়ে থাকেন, আপনার যদি ডিজাইনার হায়ার করার ক্ষমতা না থাকে, তাহলেও ক্যানভা আপনার জন্য। আপনি যদি আইটি সেক্টরে কাজ করে থাকেন বা নন গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকেন, তাহলে অফিসের কাজের জন্য ক্যানভা আপনার প্রয়োজন। আপনি যদি প্রাইভেট টিউটর বা শিক্ষক হয়ে থাকেন, তাহলেও ক্যানভা আপনার পেশার জন্য প্রয়োজন। আপনি যদি কম্পিউটার সেন্টার ওনার হন বা আপনার যদি কম্পিউটার সেন্টার থাকে, সেক্ষেত্রেও আপনার ক্যানভা প্রয়োজন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যদি ফটোশপেও কাজ করে থাকেন, তবে চুপি চুপি ক্যানভাও ইউজ করতে পারেন। এখন আমি চলে আসব 7টি অজানা কারণ যার জন্য আপনি ক্যানভা শিখবেন এবং ব্যবহার করবেন। প্রথম কারণ হচ্ছে খুঁজে পাওয়া সহজ। একদম বিগিনার হিসাবে ফটোশপ ডাউনলোড করতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হয়। ভাইরাসযুক্ত ফাইল ডাউনলোড হয়ে গিয়ে কম্পিউটারের অবস্থা ভাঙা ডিমের মতন হয়ে যায়। সঠিকভাবে না জানলে কয়েকটি লম্বা ইউটিউব ভিডিও দেখার পর আপনি হয়তো সফলভাবে ক্র্যাক ফটোশপ ডাউনলোড করতে সক্ষম হবেন। আসল ফটোশপের সাবস্ক্রিপশন বিগিনার ডিজাইনারদের হাতের নাগালের বাইরে, এটা কিন্তু নগ্ন সত্য কথা। আপনি ফটোশপ নিয়ে গলাবাজি করলেও আসল ফটোশপের সাবস্ক্রিপশন আছে এমন লোক খুব কমই পাবেন। সেখানে আমি যদি ক্যানভার কথা বলি, ক্যানভা ডিরেক্টলি গুগল ক্রোমে অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট সার্চ করুন ক্যানভা এবং লগ ইন করুন, ব্যাস আপনার ডিজাইন করা শুরু। দ্বিতীয় কারণ, প্যারা না খাওয়া ইন্টারফেস। ফটোশপ তো ইনস্টল করে নিয়েছেন, অনেক টিউটোরিয়াল দেখে কম্পিউটার ফরম্যাটও হয়তো করতে হয়েছে, কারণ আপনি ভাইরাসযুক্ত ফাইল ইনস্টল করে ফেলেছেন।
অনেক টিউটোরিয়াল দেখে কম্পিউটার ফরম্যাট করে ফটোশপ ইনস্টল করলেন। কয়েকবার ফটোশপ ইনস্টল করতে গিয়ে ভাইরাসযুক্ত ফাইল আপনি ডাউনলোড করে ফেলেছিলেন। বিগিনার যারা আছেন তারা যখনই ফটোশপের ইন্টারফেস খুলবেন তখনই কিন্তু আপনি একটু অবাক হয়ে যাবেন। মাথায় আসবে কবে এই সব টুল ব্যবহার করতে শিখব আর কবে আমি কাজ শুরু করব। ডান পাশে, বাঁ পাশে, ওপরে চারিদিকে অপশানস আর অপশানস। সেক্ষেত্রে ক্যানভাতে লগ ইন করুন, আপনার সামনে সমস্ত কিছু রেডি। এলিমেন্টের মধ্যে যান, যা চাইবেন সার্চ করে খুঁজে নেবেন। লিমিটেড কিন্তু কার্যকরী অপশনগুলো আপনার চোখের সামনেই থাকবে। কোন অপশানের কি কাজ, কোন অপশানটি কোথায় আছে খুঁজে পেতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এবার চলে আসি পরের কারণ। পরের কারণটি টেমপ্লেট ভান্ডার। ক্যানভাকে অনেকেই বলে থাকেন টেমপ্লেট এডিটর। ক্যানভাতে যারা কাজ করেন অনেকেই তাদের অযথা টেমপ্লেট এডিটর না জানি কত কিছু বলে হাস্য বিদ্রুপ করে থাকেন। আমরা যারা ফটোশপ ইউজ করি তারাও কিন্তু এনভ্যাটো এলিমেন্ট এবং ফ্রি পিক এর মতন স্টক ওয়েবসাইটে সেই টেমপ্লেটগুলোই ডাউনলোড করি, যেগুলো আমরা মকআপ বলে জানি। তাহলে আমরাও কি এক প্রকার টেমপ্লেট এডিটর নই? প্রশ্নটা কিন্তু ফটোশপ এডিটরদের কাছে রয়েই গেল। আজ আপনি এনভ্যাটো এলিমেন্টসের ওয়েবসাইটে গিয়ে দেখবেন ফটোশপ, ইলাস্ট্রেটরের পাশাপাশি ক্যানভাও কিন্তু জায়গা করে নিয়েছে। ওই সব ওয়েবসাইটে এখন ক্যানভার টেমপ্লেটগুলোও সেল হতে দেখা যাবে। আমরা ডিজাইনারের চেয়ারটা ছেড়ে দিয়ে যদি ছোট বিজনেস ওনারের চেয়ারে গিয়ে বসি, যার হাতে এক্সট্রা ডিজাইনার হায়ার করার সামর্থ্য নেই, যার কাছে ডিজাইন শেখার সময় নেই, একবার বুকে হাত দিয়ে বলুন তো তার বিজনেস শুরু করতে বা রান করতে টেমপ্লেট তাকে সাহায্য করবে কি না। একবার বুকে হাত দিয়ে বলুন তো তার কাছে ফটোশপ সহজ হবে নাকি ক্যানভা সহজ হবে। আশা করি এই বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন। এর পরের কারণ হিসাবে আমি দেখাবো ডিজাইন রিসোর্সেস। ফটোশপের ডিজাইন করতে গেলে আমাদের সাথে আরও কয়েকটা এমন ওয়েবসাইটের দরকার হয় যেখানে আমরা ট্রান্সপারেন্ট বা পিএনজি এলিমেন্ট খুঁজে থাকি। কারণ ফটোশপে কাজ করতে গেলে ট্রান্সপারেন্ট এলিমেন্ট ছাড়া কোনো ডিজাইনই কিন্তু প্রফেশনাল হয় না। কোনো ফাইলকে ট্রান্সপারেন্ট করতে গেলে অনেক সময় লেগে যায়। সেই কারণে আমরা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি ট্রান্সপারেন্ট এলিমেন্টগুলো ডাউনলোড করে থাকি। এই কারণে ফটোশপের পাশাপাশি আমরা ডিজাইনাররা অনেক ওয়েবসাইটগুলো বুকমার্ক করে রাখি শুধুমাত্র রিসোর্সের কারণে। এখন আপনি যদি প্রশ্ন করেন ক্যানভা নিয়ে, ক্যানভাতে কিন্তু একটা এলিমেন্ট বলে সেকশন আছে যেখানে আপনি সমস্ত ধরনের রিসোর্সেস একই জায়গাতে পেয়ে যাবেন। তার জন্য আলাদা কোনো ওয়েবসাইট ব্যবহার করার দরকার হবে না। আপনি যদি সার্চ করেন বাটারফ্লাই রিলেটেড ভেক্টর, পিএনজি, জেপিজে, অডিও, ভিডিও, ফ্রেম, সমস্ত কিছু এই একই জায়গাতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কি অপশনটা সহজ মনে হলো না? পরের কারণ হলো কঠিন কাজকে সহজ করা। এমন কিছু কাজ আছে যেগুলো ফটোশপে সত্যিই আয়ত্ত করা খুব কঠিন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ। ফটোশপে 4 থেকে 5 রকমের ব্যাকগ্রাউন্ড রিমুভ পদ্ধতি আছে। যারা আয়ত্ত করতে পেরেছেন খুবই ভালো। যারা আয়ত্ত করার চেষ্টা করছেন একমাত্র তারাই জানেন এগুলো আয়ত্ত করাটা কতটা কঠিন এবং কতটা ধৈর্য। আমার এই ভিডিও দেখার পর আপনি আজই ক্যানভাতে একটা ফটো আপলোড করে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখুন আপনার কতটা সহজে সেই কাজটি কমপ্লিট হয়। এখন ক্যানভা এআই এর মাধ্যমে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডও রিমুভ করার অপশান নিয়ে এসেছে। আপনি যে কোনো কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাজিক গ্র্যাব অপশান ব্যবহার করে আপনার ইচ্ছানুযায়ী যে কোনো এলিমেন্টকে তুলে নিয়ে আসতে পারেন। অবশ্যই
ফটোশপের আরও কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উন্নত পদ্ধতি আছে। একবার ভেবে দেখুন, আপনার আমার মতন সকলের কি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার পড়ে? সকলের কি এতটা সময় সত্যিই আছে যে এই কমপ্লেক্স টুলগুলো ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবে? এটা তো শুধু উদাহরণ দিলাম। শুধুমাত্র এই কাজগুলোই নয়, আরও কিছু কিছু কাজ খুব সহজেই ক্যানভা দিয়ে করা যায়। পরের কারণ, টিম হিসাবে কাজ করা। আমরা যারা ফটোশপ ইউজার তারা ভালো করেই জানি একটা ডিজাইনে চেঞ্জেস নিয়ে আসতে হলে ফটোশপের ফাইলগুলোকে কতবার আর কত আলাদা আলাদা নামে সেভ করে রাখতে হয়। আর এটাও জানি পিএসডি ফাইলগুলোর সাইজ কত বড় হতে পারে। তাই টিম নিয়ে যখন কাজ করতে হয়, আমাদের প্রত্যেকের চেঞ্জেস বা প্রত্যেকের ডিজাইন দেখতে গেলে কম্পিউটারের সাথে সাথে মেইলগুলো এবং ড্রাইভগুলোও ভর্তি হতে থাকে, অথবা গুগল মিট, জুমের মতন সফটওয়্যার ইউজ করে মিটিং ক্রিয়েট করতে হয়, যেখানে ক্যানভাতে যে কোনো ডিজাইনের লিঙ্ক আপনি সরাসরি আপনার টিমের সাথে শেয়ার করলেই প্রত্যেকটা টিম মেম্বার কোথায় কাজ করছে লাইভ দেখতে পারবেন এবং সাথে কমেন্ট করতে পারবেন। যেমন আমি আমার ছাত্রছাত্রীদের কোনো ডিজাইন প্র্যাকটিক্যাল দিলে সেই ডিজাইন আমি লাইভ চেক করতে পারি এবং দেখতে পারি আমার ছাত্রছাত্রীরা ডিজাইন কোথায় করছে এবং কি করছে, কোথায় ভুল করছে। তারা যদি কোনো ভুল করে আমি লাইভ কমেন্ট করতে পারি এবং তাদের গাইড করতে পারি। একদম লাস্ট বাট নট দ্য লিস্ট কারণ হিসেবে আমি দেখাবো, ডিজাইন ছাড়াও অনেক কিছু আমি ক্যানভাতে পেতে পারি। চলুন আমি প্রথমে আপনাকে কয়েকটি প্রশ্ন করছি। আপনি কি ফটোশপে 30 সেকেন্ডের একটা অ্যানিমেশন বানাতে পারবেন? আপনি কি ফটোশপে 30 মিনিটের মধ্যে একটা 30 পাতার প্রেজেন্টেশন বানাতে পারবেন? আপনি কি ফটোশপে কোনো ভিডিও এডিট করতে পারবেন? আপনি কি আপনার শিক্ষকতার জন্য হোয়াইট বোর্ড ফটোশপে তৈরি করতে পারবেন? শুধু এই কয়টি প্রশ্নই নয়, এমন আরও অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর ফটোশপ দিয়ে আমরা হয়তো পাবো না। ক্যানভাতে আমরা গ্রাফিক ডিজাইনের পাশাপাশি এমন আরও কিছু জরুরি কাজ কমপ্লিট করে নিতে পারি যেটা আমাদের সময় সময় অনেক দরকার হয়ে পড়ে। অবশ্যই ফটোশপে এমন কিছু হিউজ ইউজ কেস আছে যেগুলো শুধুমাত্র তাকে ফটোশপ বানিয়েছে এবং তার জন্যে ফটোশপ একটা হিউজ ইউজার এবং ফ্যান বেজ তৈরি করেছে। আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করা দরকার। আমরা যারা ফটোশপ জানি তাদের ব্রেনের মধ্যে এটা ঢুকে বসে আছে যে সকলের ফটোশপ প্রয়োজন এবং ফটোশপ জানার ডিজাইনার প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে কখনোই অন্যের জায়গাতে বসে চিন্তা করি না। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি, প্রত্যেকটা সফটওয়্যার টুলস আলাদা আলাদা এবং তাদের ব্যবহার আলাদা আলাদা, তাদের অডিয়েন্স আলাদা আলাদা। বুদ্ধিমত্তার কাজ হলো যে কাজটি যে টুলসের মাধ্যমে সহজ এবং প্রফেশনাল হবে সেই কাজটি সেই টুলস ব্যবহার করে তৈরি করা। আসুন গ্রাফিক ডিজাইনকে সকলের মধ্যে ছড়িয়ে দিন, সকলকে উদ্বুদ্ধ করি এই ক্রিয়েটিভ জার্নিতে। শিখতে দিন সহজ থেকে কঠিন যত টুলস। যারা বিগিনার হিসেবে ডিজাইন ফিল্ডে এসেছেন তাদের সঠিক গাইডেন্স দিই। আমার ছাত্রছাত্রীরা ক্যানভা শিখে সকলেই কিন্তু কম পরিমাণ হলেও ইনকাম ঠিকই শুরু করেছে। তারা একদিন পৌঁছে যাবে অনেক বেশি বেশি ইনকামের শিখরে। অবশ্যই এটাও মনে রাখতে হবে, বেশি ইনকামের জন্য আপনার স্কিল এবং আপনার মেন্টর কিন্তু খুব ভালো হওয়া চাই। আশা করি এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন ক্যানভা শেখাটা কতটা জরুরি এবং ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারে ক্যানভার কতটা গুরুত্ব। আপনি যদি আমার গ্রাফিক ডিজাইনের কোর্সে ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার প্রি বুকিং যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনার নামটি ফিল আপ করে রাখতে পারেন। অক্টোবর 2024 আমার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, আপনি কিন্তু সুযোগ করে নিতে পারেন ওই ব্যাচে। কমেন্ট করুন আপনি কোন বিষয়ে আমার নেক্সট ভিডিও দেখতে চান, আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই শিখতে থাকুন, সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।